নিও বাহরে একলা কইলা কি বাঙ্গা বাড়ির সামনে যাও আইও বাইরে সি একলা হে কুম্বাই দেখে আর 5 মিনিট অপেক্ষা করো নাইলে আমি যাই ফোনও ধরতাম না ফোন দিয়ে দেখতাম না আইব না ফোনও দিতাম না মানুষটা যে কোন দিন চেক করব জানি না ও আমার বন্ধু গো চিরসাথী পথ চলা তোমারই জন্যে করেছি আমি মঞ্জিল ভালোবাসা আমার লাগি তাজমহল বানিয়ে রেখে দিছো তুমি তুমি কোন সময় আইছো জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা নিজেকে আমি ভুলতে পারি বলো টেকনি হলে আমি মারি লিম ধরে আমার নায়ক আর যে একটা স্বপ্ন এই স্বপ্নটা তুমি দুনিশ্বাস করতে পারো না পারি না নানি কিছু থেকে আমি এই অপেক্ষা করলাম তুমি রুমের ভিতরে বলিছো আমার হলে বাঙ্গা বাড়ির সামনে আমি কত সময় থেকে অপেক্ষা করলাম তুমি রুমের ভিতরে তুমি এখানটা বাঙ্গাবাড়ি হয়ে রাখেন এখান তো আমার স্টুডিও শুনো নায়ক তৈলে সাধনা দরকার আর আমি সাধনা করার লাগি একটা নিরিবিলি রুম দরকার ও রুমটারও আমি চিন্তা করছি আমার সাধনার রুম বানাইনি তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দুলা সালমান শাহ কি গান গাইয়ে গেছে বুঝছো নি আর নেক্সট সালমান শাহ তো মনে করতে পারো আমারে এই যে মিস্টার গিট্টু মিয়া আপনার একটা কথা কই আপনার ইনফরমেশনের মাঝে থোড়া ভুল আছে সালমান শাহ গান গাইয়ে বাইরা লইছেন না তাই ফিল্ম করিয়া বাইরা লইছেন আর ফিল্ম তোমার দ্বারা হইছে কোনো যোগ্যতাই নাই তোমার আর তোমার যে আমি অতটা দিন থেকে কইরাম আমরা বাড়ির বিয়ার মাত ফাটাও তোমার তো কোনো হেল দিল নাই আমার যেহেতু বিয়ে হয়ে যাবো সেতো চকুর তেল দিয়ে খানবাই তুমি যে কিতা কো হ্যাঁ আমি নায়ক হইতাম পারতাম না এখানে একটা কথা কইলে আমি শুনো আমার গতকাল রাত নুডলস চেঙ্গের লোকে মাত হয়ে গেছে বুঝছো নি নুডলস চেং হয়েছে পরিচালকের একজন নুডলস চেঙ্গে আমারে কইলা যে আপনি সব থেকে ফিট আপনি ওই যে মারাত্মক একটা হিট অবশ্য তাই না চায়না থেকে আইসুন আর তাইনের বাসার যদি মানে তাইনের ভাষায় যদি হইন আমার গান গাওয়া লাগে তাই এখন মানে সব কণ্ঠে আমি পারদর্শী আর তুমি কইরা আমি নায়ক হইতাম পারতাম না আর যদি নায়ক কই যাই ওর বাদেও তোমার আমি বিয়া হইলি তাই নায়ক হইতাম মাইসে কথা কই না গাছও কাটলার গুফতেন মেয়ে গাইছি তোমার এটা ফালতু মাছ শোনার সময় আমার নাই যেরাম গেমি এরে যেও না সাথী ও যেও না সাথী চলে ছুঁয়ে গেলা কোথায় পথ খুঁজে পাবে না তো শুধু একা না আমি তো পথ খাইছি হ্যাঁ আমি তালো লাগান গানে বৃষ্টি রে বৃষ্টি আয়না ঝরে ও বাটু তুরা সাউতে কিতা করে রে টিকটক নি ওই আব্বা ওই ওই বানাইতা না নি রে বাচ্চা আমার ফইন দাদা যে সময় আসছে এই সময় রে টিকটক আসিল না যদি টিকটক থাকতো না নি এরা না জানি রাজকীয় ভাবে টিকটক করলাম হাই রে হাই সিংহাসন দেখাই গিয়া পরে তোমার যেটা নাগরা জুতা আছে তা দেখাই গিয়া বুঝছো এইটা ওই ওই আই গাইস আমার আব্বা ডায়লগ নুকা বাসন উলছে রে পুরানা আমলের বাসন বুঝলি না বেটা বাসন না যা হাসা তা কইরা বাকি এটা বংশ পরম্পরা নাই আমার দাদা যে আকাম বতালি জমিদার আসলা নাই ফইন দাদা তা তাইন গফরটা কিতা শুনতাম আর কি আমার দাদার কাছে তো এটা দেও জিন ভূত এরা আর বালতো আর কি জমিদার নাই আর বাসটা ডায়লগ দেন আমি টিকটক লাইভ আছি এ লাইভ নি হলো রে করো দেখাইনি কিলা বেটি গুতানে মারিয়া বাখরিয়া দিলার আল্লাহ গো দেখো একটা নার অবস্থা আমি তো পেট্রোল বুকে বই থাকছি তাহলে আমার বই কোনো খেয়াল আসেনি আরে বাবা খাইবে তো ই পাগল হয়ে গেছত খানে পেটে গুকিতে এত লইয়া বইতে আসত নি নাটক দেখি লই বাদে 5 মিনিট বো ডিস্টার্ব করিস না আম্মা তুমিও কিটা কইলে আমি দানা খাইয়া বইতাছি অনুসরণ করো আমি এদিকে তোমাদের কোনো খেয়াল আসেনি আমি যে বিয়া শাদি করছি না বই বাড়ি লইতারে যে বুড়ো লেগে কইটা দিব নি গো এ ও বাবা বাঙ্গা
অনুসরণ হরাইনি রে ফুট খরো খরো বালাইব এরে আমার খানি উনি বেজাই যাইতো না বুঝছো নি ওগো এক ফসল কম পাইও আর তুমি অনুসরণ হরাইনি খরো কোনো লাভ হইতো না অনুসরণ করিয়া নাইনি ফুরুতালির মন গলাইতে পারতাই না আন্না খাইয়া মরো আন্না খাইয়া বুঝছো নি লাভ হইতো না আমি ডুলতাম নাই তো আমার শৈলের বাদে নানি জমিদারের রক্ত উঠালাম মা করে এটা ঠান্ডা হইতো না বাবা আমি তো তারা লাগান না দেখছো নি আমি কত বালা আমি এলাম গিয়া সেলিব্রিটি বাবা তোমারও সেলিব্রিটি করে দিলাম তুমি আমার বাড়ি চাও মাঝে মাঝে একটা সুন্দর ডায়লগ দিবাই আর তুমিও আমার লগে ভাইরাল আর দেখবা কদিন পরে আব্বা কিটি কিটি টাকা রুজু করবো আমিও টিকটক থাকি এরে ও মা দেখো দেখো তোমার সিরিয়াল আমার যা তুই তোমার ভাই আমি দেখবো কি তুমি এটা দিয়ে দেখো ভাই দেখাইনি কই করলো কিটা দিল নি টাটা বলাইয়া নেটওয়ার্কে এখন কিটা মারে হ্যাং মারে ওই হেং মারে রে ও বেটা যাও রে ফুট যাও বাবা তা মশাই নি সিল্লা সিল্লু করে আমার নো ডিস্টার্ব হল টিকটকের মাঝে দেখবি কি কিটা করিয়া গেছে কি কিতা বুঝবার কই পাই বাদে টিকটকে দরিয়া বই থাকবো না রে ফুটের বই রে না তোমার মারে লইয়া টিকটক বানা বুঝছো নি দেখিস তুমি কিতা দেখো বানাও টিকটক বানাইতে আছে আচ্ছা আম্মা তুমি দেখতে থাকো আমি টিকটক করতে থাকি ওর না বেটা কিটা হই গেছে এর মাঝে বেটা এই গিলা না মারিয়া কিটা করিয়া ও আল্লাহ ও মনে তো আউট বন্ধ হয়ে গেছে এটা খাবার মতো সাতির খামারে দেশর পাচ্ছে বাইক কোপাই কত সময় লাগছিল ফাটাইলা এই 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 কটা খাড়া খাড়া ওটো সাতিরও তোমার আবার হারাই দিব এগুলি বা এগুলো আমার হবে এই তোর জানা নাই আমি খেয়ে তোর জানা নাই আমি খেয়ে তুমি কে তুমি তো বুরুতালি এ জুতা বিন্দ রে জুতা কোন জুতা কোন হইতে পারে এলি মু জুতা কোন খুলিলা এই যে আপনার কুত্তা ভাই দেখো দেখো কুলরাম তো কোন হাতেলো তোর কোন বাফর জমিদারি ভাই যেন দেই যে আত্মি আর আমার সামনে দি জানে ফরে রাইকে তোর ফুয়া বুঝছত নি বার যেই যে জানে আমার ফিট উঠ পাক গেলি তবে আমি ফুরতালি নি আমার নামের আগে কোনটা নাই নি আগে পিছে তো লাগাইলাছে আমি জমিদার ফুরতালি বুঝছস নি বুঝছি রে বাসাসা আমরা অন্যায়টা গুনানো জুতাটা যে এত লইলাই এই বিয়ামলের ফুয়া অন্যায় না নাই নি আমার বাড়ির সামনে দিয়া নানি ও হন্তনে না ব্রিটিশ আমল তো বুঝছস নি আমার বাড়ির সামনে দিয়া কোনো বেটা যদি সাতটি টাঙ্গাইয়া গেছে নাইনি তে আমার দাদা দরিয়া নাইনি ও যে মাগুর মাছের ফুকই নাইনি অন্য সুবাইয়া তো যে মাগুর মাছের তপ 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 করে খাইলিতে বুঝছস নি আমার বাড়ির আগে দিয়ে আমার বাড়ির রাস্তা ভাই আমার এটা টিল্লা টাল্লা ভাই কোনো বেটা এটা জুতা পিন দিয়া সাতটি টাঙ্গাইয়া বালা কাপড় চুপড় পিন দিয়া যাওয়ার নিষেধ ইকান জানা নানি তোমার তার ডোর হাই রে বা ও ব্রিটিশ আমলের মাত্রায় এখন কি তার ব্রিটিশ আমল রইল নি হ্যাঁ এখন স্বাধীন হওয়ার চেষ্টা করো স্বাধীন বাংলাদেশ এই রে এই নমরুদ রাই তোর ফুয়া স্বাধীন খাই জানো স্বাধীন বাংলাদেশ না স্বাধীন হয়েছে আমার ফোনদাতা তাই না আসলা জমিদার স্বাধীন আলি বুঝছো তানোর ফুয়া আসলা আমার জমিদার ও কিতাব আর সুরুজ আলির ফুয়া আসলা কবির আলির ফুয়া হইলে আমি ফুরুত আলি বুঝছো আমরা জমিদার পড়ান জমিদার বুঝছো আপনার সামনে জমিদারি মাত মাতিও না জমিদারি মাত মাতলে বাড়ি এই যে একবারে ওপর বাইকে ফেলাই দিব বুঝছো ও একলো সরিওলা লইয়া ও ভাই আর তাই বেতে বাড়িতে ভিতর গিয়া ও ভাই আর টপে চাচা বুঝলাম না এবার ই বেটা ইটা করলো কেনে ইবু পাগলের গোষ্ঠী ও বাড়ি তো ও বাড়িরে পাগলা বাড়ি কয় বুঝছিস বুঝছি আমি জন্ম তালি করি না তালি বালি লাগাই দিমু আটা ছুটে যাইতো নাই ফাটা এই কো পুলা বাইচাই চিন্তা না ভাই মাই জমিদারের সম্মান দেওয়া চিন্তা না বুলি গেছে তো ডাইনি তোমার বাসাতে সকলটি আসলো আমার রাইজত আমরা ব্রিটিশদের সাহায্য করতে না বার দাদাই খালি পয়সার জুট তাহলে আগে পিছে বললাম লইয়া চক্কর মারলাম মানে 2-3 গুণ হাত আসলো এই দিদার ও কোন না কেন রে আইবো চিন্তা করিস না আমি আর অপেক্ষা করতে ভালো লাগে না এলে আমি কিন্তু নাইলে বিয়া করবো কি বিয়া করছো
আমারও তো বিয়ার বয়স পার হয়ে যা আমি বিয়া করতাম দেখ তুই আমার বন্ধু তুই আমার বিয়া হেল্প করতে তুই কি তালাই তাইলে বিয়া করলে বতা দিদি রে পালিলু ওই বন্ধু শুন শুন আমারও তো আশা আছে বিয়া করার তুই যদি বিয়া করিলাস তাহলে আমি করতাম শুনবি জানে কিটা করলে এগুলো আমার গুলা বলে এই তুই ওটা পাগল হইত কিটা লাগি আমি বিয়া করলে না নিতলে বিয়া করলে দিমু দরকার হলে লাট কর না নিয়ে দিমু তবু আমার বিয়ার মাটকান মারতে পার ডিস্টার্ব করিস না আমি যদি আমি উড়া তারা করলাম নানি আমার চেয়ে তো তুই বেশি উড়া তারা করবে হ্যাঁ আচ্ছা তুই আমার আগে যদি বিয়া করাস তো হইতো না আমি আগে বিয়া করবো বুঝছস নি এরে তাহলে বন্ধু দিলদার বুঝত নি তুই যদি আমার বন্ধু না হইতি না নি তাহলে এটা মানে বলে বলাইলাম এলে শুন ওটা টেনশন করিস না ইগুল আমার তো ইগুল ভাই নজর দিস না আমি কোটা দিলাম তোলে বিয়া করলে দিমু তাইতে গেল সুন্দর দিবে তো ও কথা দিছ তো কোটা দিছি ঠিক থাকবো তো ঠিক থাকবো। দেখিস কিন্তু বারবার করছি রে রে তোর তো ওই একটা স্বভাব খালি পিঠি লইবে পিঠি লইবে ভাই মাতাম না না ও আ লাগে নেবে আইব চিন্তা করিস না দুকাই দিছি না তুই যেটা দিরে ও তোর মারার এক অভ্যাস কোন দি মারো পেট দি মারো হাত দি মারো আ লাগে নেবে এরে তুই বেটা লইস না বুঝলি আমার মাঠে কাম করে নেবে তোমরা আইছো নি নাইটি না ওখানে বালিটা দি ওখানে এটি খাইলে আইটা দি 1 ঘন্টা আগে এটি মোটা খাইয়ে দেবো উলাইলিতে তোর লাগে কত মার খাইছি ও গুতাই আমার লাগি কি দেখো তুমি তারে মারলা এখানে তাহলে মারতামটা গিটা করতাম আমার টাটাইল বাগানো টাকল আমাকে টাই টাকল দেখে এবার দিলে তাহলে মারতামটা উলুলি আটতাম নি তুমি এইটু কন্ট্রোল দিয়া আমার লোকে মারতে গুলো মারতাম দো ওই সেইটা বাদ দাও আমি ভাবির লোকে মাতিছিলাম ভাবি হোসেন আব্বা রাজি হইতেন এখন কিতা করতাম এরে আমি তো বুঝি না লেজু না তোমার আব্বা রাজি হোক আর না হোক আমার কোনো অসুবিধা নাই দরকার হলে তোমার আমি পাকিয়ে দেই মুগি এ বেটা তোর দেখি সরম লজ্জা নাই তুই ডাইরেক্টলি মাতিলি রে ওই ওই আমার লাভ লজ্জা কোনটা নাই আমি তাইলে না পাইলে মরি দিমু দেখুন তার বিনিময় আমি তাইলে চাই আল্লাহর বা মরিও না তুমি মরে গেলে আমার বিয়া করবো ঠিক আছে আও মরতাম না তুমি এলে তোমার তেলাই মারতাম না তুই তাকি থাকবে কিন্তু আমি তোর বলি ওগুটাই মরবো আও তাই আমি করবো তালি করি না তালি বালি লাগাই দিব আটা ছুটিয়ে যাইতো নাই ফাটা তুই তো ফাটাও না ফাটিও না তোর লাগে আবার কিতা ওটা ইটা কিতা কইলে ইকান কিতা কইলে হে রাস্তা সারিয়া হর আর খালে দি গিয়া মোর তুই আমারে খাড়া করলে কিতার লাগি ওখান হো ওবা আমি যে তোমার সুমাইয়ার বিয়ার কথা কইছিলাম ইকান কিতা করলে ভাই গো ভাই টুট নাই যাম আর রাধা কৃষ্ণর নাম এই বেটা এটা তো পাগলর বংশ বে বিয়ার আশা বাদ দিলা ওবা পাগল হোক আর ছাগল হোক তুমি কোথায় মিলিয়ে দাও রবাস এই বেটা এটা গোষ্ঠী শুদ্ধ পাগল তুই যদি কেন বিয়া করস তে তোর গোষ্ঠী শুদ্ধ পাগল হয়েছে ও চাচা আমি তাইরে বালা পাই রে বাচ্চা তাইরে ছাড়া আমি বাঁচতাম নাই বাস্তায় না রাস্তা চারিয়া হরো আর খালে দিকে মরো ও চাচা মরমু আমি ঠিক আছে কিন্তু তাইরে লইয়া মরমু জি না ইকান হইতো নাই সর্বতালিয়ে পাগলর গোষ্ঠীর কান্দার যাইতো নাই বুঝছস নি আমি সর্বতালি হরিনা তালিওয়ালি রাস্তা চারিয়া হর আর খালে দিকে মর ও চাচা আমি তোরে বাঁচতাম না তাইরে ছাড়া দেখো ভাও তোরে আমার মিলিয়ে তোরে চাললেনি ভাও চাললেনি আচ্ছা আচ্ছা দিমুনে যা যা দিমুনে দেখি আমি এন্ট্রি করে রাখছি বিষয়টা আমি এন্ট্রি করে রাখছি ও দিমুনে যা যা ওয়ালাইকুম সালাম আর মাদর বুয়া পাগলের ঘরে পাগল হে বিয়া করার লাগি পাগল হয়ে গেছে বিয়া কামলা আমি যাবো তালি হরিনা তালিবালি রাস্তা দাঁড়িয়ে হর আর খালে দিকে মোর চৌধুরী সাহেব আজকে আমার সাথে যে ব্যবহারটা করলেন এটা আমি কখনো মেনে নিতে পারবো না চৌধুরী সাহেব আপনি আপনি আমাকে অপমান করেছেন কিন্তু মনে রাখবেন চৌধুরী সাহেব এই কিচ্ছু একদিন নায়ক হয়ে আসবে সেদিন আপনি ইচ্ছা করলেও আর আপনার মেয়ের সাথে আমাকে বিয়ে দিতে পারবেন না চৌধুরী সাহেব পারবেন না আপনাকে আরেকটা কথা বলতে চাই চৌধুরী সাহেব আমি আপনার মেয়েকে ভালোবেসেছিলাম কিন্তু ভালোবাসার মূল্য আপনি আমাকে দেননি কিন্তু মনে রাখবেন চৌধুরী সাহেব
এই গিট্টু একদিন নায়ক হয়ে আসবে চৌধুরী সাহেব। হয়তো ভাবতে পারে সালমান শাহ হতে পারে। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। এই গান বলে দুই সময় এই নায়ক গিট্টু টান দিবে তখন আপনার হৃদয় কাঁপবে, কিন্তু আমার হৃদয় কাঁপবে না। কারণ আমি আপনার মেয়েকে ভালোবাসতাম, কিন্তু সেই ভালোবাসার মূল্যায়ন আপনি করেন নি চৌধুরী সাহেব। আমি কি এতই খারাপ ছিলাম চৌধুরী সাহেব? একবার বলে যান চৌধুরী সাহেব, একবার বলে যান, একবার বলে যান চৌধুরী সাহেব। কিতাবে এই বুঝে বুঝলাম না দিলদার, তোমরা কান্দো কেনে? ও লইতাম তুমি কান্দো কেন তুরু আমি তো অভিনয় করলাম। অভিনয় করেনি ওই। ইয়া মালিক ও লইতাম একটু তো লইতাম আইতেনি কারা আমার মানিস না। কিতাবে আমার বন্ধুর ভাই নায়ক হয়ে যাব, আমার কত ভালো লাগে। আমি ছবি দেখবো। খালি ও বাংলাদেশও থাকতো না তোর বন্ধুর বাইরে, বুঝছিস? ওই। যাইব কি ইন্ডিয়ার। আচ্ছা দাদা বাবু আপনি আমাকে আমার বাড়িতে আসলেন দাদা বাবু, কেন আসলেন দাদা বাবু? আচ্ছা আসছেন যেহেতু দাদা বাবু একটু চা খেয়ে যাবেন, আর যদি চা না খান তাহলে আপনার বাড়িতে গিয়ে খাবেন দাদা বাবু। এটা কিন্তু আমার সাথে ওয়াদা করতে হবে দাদা বাবু। বলো লইতাম এলে এলে আমার একা কথা লইতেনি আমি না নি হ্যাঁ একু বলিলে ভালোবাতি বাহ মুজাহিদ বাহ, তুই আমার ছোট ভাই, তোর লইয়া আমার গর্ব করা যায়। হুন, ভালোবাসা তো বাঁচতেও, কারণ ভালোবাসা স্বর্গটা কি আয়, আবার স্বর্গ চলিয়া যায়। এই বুঝলাম না ব্যাপার, তুই কি তা স্বর্গ যাইতে কিনি, মানে মরে যাই তাই নিমে তুমি? না বা বড় হইতাম আমি মরতাম কেন বা তুমি ওটা আলু বা বুঝছনি তুমি জানো না নি প্রেমর মালা ডলে দিবে না উফ, তুই আমার মন বাইলেছিস। মালো কেন বা এই কান্দিস না বে, এটা ইংলিশে কয় সাব্বাস দেওয়া। আবার আচ্ছা যা মারতাম না। হুন, তোর কথা শুনিয়া আমার হৌ গানটা মনে হয়ে গেছে। ও লইতাম কোন গান গাইলা লওয়ালে তোমার আমি আব্বা ডাকবো না এই বন্ধু, আব্বা না তোর বড় ভাই। দেখছাই কত আরুয়া। এই নায়ক গিট্টু খান্ডে যদি তুই আব্বা কইবি কিলা, তোর বড় ভাই নানি আমি। ভুল করলি দিদি আমি আলু লাইতে বলে আলু কই নগলে আচ্ছা গানটা শুনতে নি তুই, তুই ফেটার বন্ধ কর। হকা ভাই প্রেমের মরা জলে হে ডুবে না, প্রেম করতে 2 দিন ভাঙতে একদিন, এমন প্রেম আর কইরো না দরদি। প্রেমের মরা জলে হে ডুবে না। বলো হইতাম হ্যাঁ? এ লাগি তো মানছি আপনাদের পাগল কই বুঝছনি এই বেটা আমারে পাগল হইতে পারে, আমি নায়ক। বন্ধু টেনশন করিও না, বড় ভাই যদি নায়ক হয়ে যায় তো আমরা রাস্তাও ক্লিয়ার। নায়ক হই তো গীতা, ও গিট্টু তো নায়ক হয়ে গেছে। নাবি তো আমি গুন্ডার ডায়লগ দিলাম, গুন্ডা তো আজ তো না নায়ক। শুনো, আমার তো ও যে নুরুস চেঙ্গিস খান যে তার লোকে অলরেডি মাত হয়ে গেছে, ওখানে খালি যাইতাম এফডিসি গিয়া খালি সাইন করতাম, আর হইছে মহরত কেক কাটিয়াও অ্যাকশন। বলো হইতাম হ্যাঁ? এখান কথা কইতাম রাগ করবাইনি না রাগ করতাম না, তুই আমার ছোট ভাই। এলে হ্যাঁ। নতুন ট্যাঙ্ক ইগু কি গুয়া ওরে কইছে পরিচালক এ চায়না থেকে আইছে, আর তারে অবশ্য আমি চায়না ভাষায়ও গান শুনাইছি, অসুবিধা নাই, চিন্তা করিও না তোমরা, আমি নায়ক হই যেরাম। তোমরা ওগু আপনার এখন পাগল নি দৌড় আমরা। এই এই তোর এনে পাগল কইতে না, তোর ভাই বেটা নায়ক আর তুই পাগল কর আটো আমার লগে। ঠিকই তোমার দিল কিলা পাগল উঠিনে ভাই নায়ক কইলে তো আমরাও দেখার সুযোগ পাইব, আমরাও নায়ক হওয়ার চেষ্টা করবো। এলে তুই বলো বেটি বাটোতে দিলা বুঝছি তুই তো তেমনে মারবো টানি তোরও একটা দুষ খালি মারি দিতে ওই ও ভাই ডাইবে নি তেমনে বলো ভাই গেটো না ভাই আবার ডাইবো আর টাকা দিতে আপা তুমি ভালো আছি না আগে কোন আমি ভালো আছি, তুমি ভালো আছো নি? ওই ভালো আছি ও যাই আর একটু বাজারও বাজার। হ্যাঁ। ও আচ্ছা, দুইটা একটু মাত আসলো তোমার লাগে আর কি। পাপা কোসেন কিতা বেশি কোনটা কইতাম আসলাম না, থোড়া একটু মাত আসলো। মানে তোমরা যে 3 ভাই, তোমরা 3 ভাই 3 ক্যাটাগরির পাগল। যেমন ধরো তোমার বড় ভাই গিট্টু মিয়া নায়ক কইয়া
আস্তে এলাকার মানুষের আর কি মাথা তুলিয়া রাখি দিছেন নিজের খুব বড় সেলিব্রিটি মনে করেন 2 নম্বর হয়েছে কি তোমার 2 নম্বর ভাই মানে হয়েছে কি মুজাহিদ বাঙ্গা মুজাহিদ কোন ফুরির ফেমা ফরিয়া খালি কিদা ও ফুরির লাগি শহীদ হয়ে যেরা তাই হাই রে ফেম রে আর তুমি রইলে মাইসে কথা কয় আগের আল জিবা যায় ফিসের আল লিবা যায় তোমার কোনো দোষ নাই কেন আমি বুঝছি তোমার আগের আল যদি ঠিক থাকতো তাহলে তুমিও ঠিক হইলে না আরে টিকটক রে ওরে টিকটক ফেমিক রে তুমিও তো টিকটক ওরে টিকটক রে টিকটক তুমি তিন জাত রয়েছে গেছো না নি আচ্ছা চুমকি আপা তুমি কিতা কইতাছে রে কিতা বুঝাইতেছে রে কোসাইন হে তুমি যা কইবার ক্লিয়ার করে কও তুমি কিতা আমার পাগল কইতেছে রে নি কিতা পাগল সি 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 তওবা 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 সুমন ভাই আমি তোমার পাগল কইতাম পারিনি খোসাই তোমরা তো জন্মগত মনে হয় পাগল ইস চুমকি আপা দেখো তোমার কথাই কিন্তু আমি মাইন্ড করে নিলাম বুঝছো তুমি কিন্তু আমার এখান খোয়াটা সাজে না একেবারে সাজে না এরে দেখো তোমার বিরুদ্ধে কিন্তু আমি টিকটকও গিয়া লাইভ করবো সুমন রাগ করিও না আমি বুঝছি তোমার মাইন্ডও লাগছে কিন্তু আমি তো তোমার কথাগুলো সামনাসামনি কইছি ওই কিতা কইতা কইলো আরো কইতাছে রে বুঝছি কইলো আমি আর কিছু কইতাম চাইলাম না আমি যে তোমার কথাগুলো কইছি তোমার কাছে খারাপ লাগছে আমি তা বুঝছি কিন্তু আফরকে তোমরা তিনও ভাই এমনকি পুরা ফ্যামিলি মানুষেরে বাইরের মানুষে পাগলা বাড়ি হয় তোমার বড় বাইরে তো আমি বালা পাই তুমি থুরইলেও জানো কিন্তু আমার মা বাপে মানরা না কেটা লাগে কেন তো তুমি বুঝরা তুমি তো যথেষ্ট ম্যাচুইড হইছো তোমার বড় ভাই এটা ফাগলামি সারবা কোন দিন বা তোমার তো ফ্যামিলি মানুষ এটা ফাগলামি সারবাই কোন দিন তোমার তাদের এলাকার মানুষ লিয়া আশা করে তোমরা তো বিনা পয়সা পুরো এলাকার মানুষে বিনোদন দেও এ রে আফা তুমি যখন কিতা বুঝাইতেছে রে আমি কিন্তু বুঝছি এ রে তুমি কিতা তোমার খেয়াল কিতা তুমি কিন্তু আমার বাইরে বিয়া করতে হয় নানি দেখো তুমি কিন্তু আমার বাইরে বিয়া করতে হইলে আমারে কিন্তু আগে রাজি করাইতে পাই আর আমারে রাজি করানি মানে কিন্তু আমার লগে টিকটক করা আর যদি আমার লগে তুমি টিকটক করো তে কিন্তু আমি আমার ফ্যামিলিরে বুঝাইম শুনো তুমি টিকটক করো আর যাই করো তোমার বইনে একটা দায়িত্ব দিব পুরাটা ফ্যামিলিরে তুমি ঠিক করতে হইব নাইলে তো এলাকার মিছিলে আশা করে শুনো আমি তোমার কিতাব করবো বুঝছি তুমি যেখান কইছো এখান তো আমরা ফ্যামিলির তোর মাথা তো গাছছে না বুঝছি আমি এখন বুঝছি জিনিসটা অফিসে গিয়ে আমি বাসাত মাতবো হ্যাঁ আর তুমি এখন কই দিতাসলা আমি বাড়ি যাই আচ্ছা তো তুমি যাওয়া পা রে আমি এখন বাজারে যাও বাজার থেকে গিয়া আমি বাড়ি যাও অফিসে মাতলে আচ্ছা ঠিক আছে আচ্ছা তো যাবা থাকো আচ্ছা ঠিক আছে ভালো যে মেডিসিনটা দিছি যদি খামো লাগে তাইলে আমি সাকসেস দেখি হে কি তা করে এই গোলামর বুয়া গেছে না ইনতে কি এই অরিজিত করে ইগুন তো অরিজিত কো গেল নি কান্দি গোলামর বুয়াই এরে যাও গই কান্তা কি আব্বা দেখা না নাকি তা করা বাদে চলো তুমি যাওয়ার পরে আব্বা মারবা তুমি চাওনি আমি মাইর খাই তোমার কারণে এলে আমি কইছি নানি আমি ইন্ডিয়াকে দিতাম না ডক্টর তোমার ডলি তোমার বাবা আমাকে বিয়া না দিতন আমি ওরা ডাকমু দরকারে আনাকে এমন অনতন করলাম অনতন ও বন্ধু আমি তোর লগে আছি হয় এ কি করে আমার গায়া করতো বললে মরি যাও আমার বাবা কিটা এর বড় আমি পাগলা বাড়ি বিয়া দিতাম না গেল নি কান্দি কি ইগুন তো বলাইতো এই 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 গোলাপর ফুয়াই না কিতা এই বেটি না কিতা করে যা বড় যা ওমে হিটলার বাচ্চা তুমি নইলে এখানে জানো না তারা আমার বাড়ি রাইহতা দিলে আমার বাপ দাদা কত গোষ্ঠী রাইহতা না এনার বাপ দাদা এনার বাড়ি তাইয়া তোর শরীরের মাঝে রক্ত নেই এই জমিদারের রক্ত আমি ওগুলো বিয়া করতাম আমার বিয়া বিয়ে আসতে পারে ছুটাইয়া নইলি মু বুঝছো আমার বাপ দাদা রাইহত আসলা ব্রিটিশ আসলা আমার দাদা রাইহত আর তুই আমার রাইহত তোর বাড়ি তাইয়া ফুরি বিয়া করতে জন্য অনুসরণ বইকেছ নাইনি অযথা এ বিয়া করতে রে অযথা বাচ্চা তোমার দিব তো ওঠ হয়েছি আমি বিয়া করতাম তোমার কিতাবে আইছে নি পাগলা বাড়ির বড় ভাগল কোথায় তো কি যাইতো কি কাম থাকি এই রাইহত বাচ্চা যাইরা আমি হাউকাইছ না তোর বাড়িতে আইছি না হাইতা ভরি বুঝছিস তোর বাড়িতে আমি সেফ পালা দিতে আইলাম না মানে খালি ওগুল লাগি দেখতে তো বাপে কিতা হইছে এ মানে যে করে গেল মারলি বুঝা মারিলাম তোমার বিয়া করতাম তোমার দিব আমি আমেরিকার প্রেসিডেন্টের ফুরি লগে তোমার বিয়া দিব তার বাদে রাইহতর গোষ্ঠীর লগে সম্পর্ক করতাম না বুঝছো ও তুমি আলি বলো আসো ওটা নাই সকালে ভাত খাই দিবা আউবা তালাইয়া কইলাম আমেরিকার বলে যাইবে দিবা হয় আমেরিকান বুড়ি
দেখো গিয়া কোনো ফিলর বুড়ি পাগলর গোষ্ঠী পাইছত নি ওই যে কইরা ভাইরে নি গেলেনি না হলো ইতাম জুতা খুলিয়া আগলো সরি লইলা হইতে বাড়ি এত বাড়ি করতো না লইলা জুতালো 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 আবার শুরু কর একবার তো দেখে দে বাড়ি না যাও পে গেলেনি এই বলো তো ইতলা রর বাইচাই এই তোর কুচি হইয়া দিয়ে যা আমার বাড়ি আমি তো আইতাম না আমার ফোনে যদি আমার তত কুচি চলে গেলি তোমরা বাড়ি গেছে তো আই না যেন রাই তোর লোকে বুঝে আমার সম্পর্ক কইরাম আমার ফইন দাদা যে সময় বিয়া করছিল আপনার এইসব মই শুনছি ও যে তোমার যে আসিল না বাবা আম্মা তুমি দেখি আমার মাত কোনো মাত মারো না লেবা আমি বিয়া করতে না নিবা এই খানার গুলিতে বা খেম খেম করিস না সিরিয়ালটা দেখবার দে তোমার যে দেখো চাই শুনা হে একটার উপরে একটা মন মাত্রা কান্না বন্ধ করো এই ও টেম্পেটা না হরিয়ে মারের বউরে অগতা দেখিলাই পাগল করিস না খানার ফুকু খাইলি রে বাবা ও লইগু বিয়া তো লাগি মানে আমি বিয়া করলে আমার উপরে আচ্ছা বড় ইরন ভাই রাখবো রান্ধে পরে মাত্রাম রে বা পরে মাত্রাম রাখি দিলাম তোর এইটা বাবা না কই এইটা বিচস কি দাদা দেখে কি বেটা এই হবি তো হল দেখ রায় যখন আমার বন্ধু ছোটবেলার বন্ধু ইরনের লগে মাত্রাম তে অত জুড়ে মাত্রা এখানে তুমি যখন দেখরা আমি অন্য সিরিয়াল বইয়া দেখলাম তো তুমি কি আবার এমাত না খানে ইকে মরছে তার বিয়া লইয়া তুই মরছস গো শোনা তোর সিরিয়াল লইয়া আমি দেখলে যে ইম্পর্টেন্ট মাত্রা আমার বন্ধুর লগে যদি তুমি দেই না হলে বিয়া না করতে আমি বাট উঠ গাইতাম না কইলাম বাট এওলজন করমু ও বাবা তোমার ভাও তো আপনি তুমি ভাত খাইতে আবার তুমি খাও খেতে তোমার খেয়ে হইছে খাইতে তুমি খাইও না তুমি আনা খাইয়া নাই আনা খাইয়া তুমি হুকাও ও গাইতাম না ও বইলাম বউ বাপে ফুয়া যে 30 মাত লাগাইছো আমার আর সিরিয়াল দেখতে দিতে নাই এমনা কুনা নন যাই কি হলতা ফালাই তুই বুঝছো যাও কি এটা সাইন্ডে অন দেখি যা তোমার তো মেডাল ইয়ার তোমার দি দিল না কোন দিন দেখবা কোন জায়গায় নেবে দিলিটি বেছিলাও রে ফুটনিয়া বেছিলাও রাজ্য বেচিয়া নাই নি বালা বড় কই যাও তুমি আমার এটা দেখা এই বাটা হলে বিয়া দি যায় না নানি আমি কইছি নু আমি রাইয়তর বংশধরের কাছে যাইতাম না আসসালামু আলাইকুম চাচা আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম মুজে বে কিতা কইরা আর আপনি কিতা না করা আর মাইতো না কমাই কই যা ডঙ্গর জাতা কি আর তাই যাইতা আমার রাইয়তের কাছে বিকিব যাইতা রাইয়তর ফুরি যে বিয়া হতা নমরুদর ফুরি রে মাইক কমাই রাইয়ত নমরুদ আপনি কার কথা কইরা চাচা আরে বাবা তুমি চিনাই না নি গো মকবুলর ফুরির কথা কইয়া মকবুলর ফুরি যে সুবর্ণা কিতার নাম সুমাইয়া আমার ফুরি নামে সুবর্ণার নামে সুমাইয়া নাম তাই বাবা যে কইলাম ও ওদি আচ্ছা আমি বুঝছি চাচা মুজে পাই আপনি কি তো তাইরে বালা পাইনি আমি ভালো আছি আপনি খাম করেন কিতা ভাই কোনটা না বাবুর তো লাগাই ওই জিকাও গো মাই ও ওটা জিকা বা ফলুতে লখাই মাই গো মাই আমরা যে সময় জমিদারি আসিল তাই এই সময় আমার বাপসা যাইতে রাজ্য চালাইছেন আর আমরা বয়ে খাওয়াইছেন আচ্ছা চাচা মাথা গরম করেন না জানো এখানে তো মুজে ভাই দোষ নাই দোষ তো আপনারও আছে এই কিতা গো মাই জিও চাচা আমি যা হইরাম ঠিকও হইরাম ছোটবেলা থেকে আমি আমার বাপসাচার কাছে শুনিয়েছি আপনার বিশাল সম্পত্তি আসলো আপনি ওগুন বেশি খাইছেন কিন্তু আপনি জীবনে কোনো খাম কাজ করছেন না আর আপনার যা সম্পত্তি আসলো ওগুলো আপনি বেশি আপনার ফোয়াইতে রাখা হইরা তারা ছোটবেলা থেকে ঠিক মতো না লেখাপড়া করাইছেন না কোনো খাত শিখাইছেন তারা তো বইয়া খাইব এতে তো তারারও কোনো দোষ নাই দোষ তো আপনারও আছে গার্জিয়ান হিসাবে কিছু দায়ভার তো আপনার উপরে থাকে যায় ও বেটি ও কোন জাতর মাত্রা সকল দোষ কিতে আমার নেই তার কোনো দোষ নাই নি চাচা দোষ আসলে কেউ নাই আবার দেখতে গেলে সবারও দোষ আপনিও তারা ঠিক মতো কোনো খাম কাজ শিখাইছেন না জায়গা বেশি খালি খাওয়াইছেন তারাও কোনো সময় খাজর লাগি কোনো সময় চেষ্টাও করছে না আমি কতগুলো কইরাম অবশ্য আপনার কাছে খারাপ লাগবে এখান ঠিক আছে কিন্তু আপনার পরিবারও তো আমার যাতায়াত আছে মাইসে নানানটা হয় শুনতে আমার খারাপ লাগে ওটা লাগি বাধ্য হয়ে আজকে এই বিষয়ে মাথা লাগিয়েছি ও চাচা আপনার মনে কিন্তু একবারও প্রশ্ন জাগে না নেই সুমনা কি তাহলে কি তাই নানা বাড়ি গিয়া বেশি সময় ফরি থাকে সুমনার লগে আমার এই বিষয়ে মাত হয়েছে অনেকবার আপনারা সবর এটা তাই ভাল লাগে না ওটা লাগে তাই গিয়া তাই নানা বাড়িতে বেশি থাকে আর আপনি হইন চাচি হইন বা মুজাহিদ ভাই হইন একজন একক ক্যাটাগরির সমাজের মাইসে আপনারা লইয়া 80 টাকা করে এটা শুনতে আমার কাছে ভালো লাগে না
আপনারা যদি ঠিক হইয়া চলেন তাহলে এলাকার মানুষে আপনারা লইয়া হাসি ঠাট্টা করতো না, আর এই বাড়িটা খুব পাগলা বাড়ি হইতো না। আমি আপনার বাতিজি হিসাবে না, আপনার ফুরি হিসাবে দাবি খাটাইয়া আইসি আর কি। আপনারা একটাবার ঠিক হইয়া চলিয়া দেখুন, আপনারা জায়গা সম্পত্তি বেশিও চলা লাগতো না, আর এলাকার মানুষে আপনারা লইয়া হাসি ঠাট্টা করতো না। জি আব্বা, আপনার ঠিক কথা বলছেন, একটু বুঝিয়ে দেখো তুমি। ওবেটি ভাই, আসলে তুমি যেটা বুঝাইয়া কইটা ডানি, অত দিন ধরিয়া ওই যে মনে করো যে আমার বাপ দাদার বাদে যে আমার যে সিরিয়ালটা আইসে নানি, এখন পর্যন্ত ইলা খেয়েও আপনার খান্দা তাইয়া নানি বুঝাইয়া হয়েছে না গোমাই। আর আমিও বুঝছি না, আসলে তোমার কথাও ঠিক। ওই যে না বুঝিয়া চলিয়া নাইনি, ওই যে একটা ডাকর কথা আছে নানি, বইয়া খাইলে বাসা হকি রই যায়। কথাটা আমি বুঝতাম বাড়া ভাই যে আমার দিন দিন উন্নতির বদলে অবনতি খেলে ওর ও কারণে ওরকম ভাই আমার ভিতরে অহংকার হাবাই গেছে। আমার ভিতরে একটা বাসাই একটা বাপ আইছে যে জমিদারি বাপ। আমার বাপ জমিদার, আমার দাদা জমিদার, আমার ফোন দাদা জমিদার, আমার দাদার দাদা জমিদার। আসলে আসলে আমি বুঝতাম পারছি না, আজকে তো নে গো ভাই আর এটা জমিদারি বাপ রাখতাম নাই। আজ তো ভালো হয়ে গেলাম গো ভাই, খালি তোমার মুখে দিছে তোমার কথা ওই যে তুমি কইছো নাকি একবার তা ভালো হইয়া চলিয়া দেখতাম, আর জমিদারি অহংকার রাখতাম না। আব্বা ওই দেখো, অবশেষে তুমি তোমার ভুল বুঝতে পারতো, কিন্তু আম্মা অগণর সিরিয়াল লইয়া পাগল। ও কিতা হোস বেটা, তোমরা যদি ভালো হয়ে যাও আমি আর এটা দিয়ে কিতা করতাম, আজ থেকে আমিও ভালো হয়ে গেছি রে বাবা। তে তো আর কোনো সমস্যাও নেই, সব ভালো হয়ে গেছি গো মাই। দেখো আইসকু তো নেই রাজা প্রজার কোনো বেদ বিদাত রাখতাম না, সব শেষ। আইস তো সবাই সমান সমান। কিতা এমন হইলো বাড়ির সব মানুষ পাগল হয়ে গেছে, হ্যাঁ? কিতা আমার মাথা তো হাসলো না, তুমি কেউ আন অন্যদিন আমি অপেক্ষা করি তার লাগে, আজকে তাই নাই অপেক্ষা করা। হ্যালো স্যার, আজকে তো জরুরি খবর, ব্যাপার কিতা? আর কইও না, আমি একটা জিনিস বুঝি না, আমার বাড়ির মানুষের অত পরিবর্তন, সবটি পাগল হয়ে গেছে। হ্যাঁ ও কি দেখো, বাড়ির মানুষ পাগল হয়ে গেছুন, হ্যাঁ তাই দিন আবার কিতা করছো? আর কইও না, এক একজন আগে জেলা চলছে, ওখন এলাকান চলেও না। ও আচ্ছা, ও গেলাই জায়গাত নানি। ও। তার মানে আগে তোমার মানুষ ফ্যামিলি মানুষ একরকম চলতো, এখন অন্যরকম চলে। ও তো তোমার ওই কথা। এখন কি কই ফেললাম? আমি তোমার বাঙ্গিয়া হইলাম, এখানে কারণ আছে। কারণ আছে? কারণটা হচ্ছে গিয়া আমি মেডিসিন দিছি। মেডিসিন? মেডিসিন না না চুমকি, তুমি এলান করতে পারো না। তার মানে তোমার মেডিসিন খাইয়া আমার বাড়ির মানুষ সবটি পাগল হয়ে গেছে। তুমি আমার লোকে বিশ্বাসঘাতকতা করছো, তুমি আমার লোকে বিশ্বাসঘাতকতা করছো। এলা তুমি করতে পারো না চুমকি। ও দেখো শুরু হয়ে গেছে, তার মানে অ্যাক্টিং শুরু হয়ে গেছে। হ্যালো মিস্টার, এগুলো এফডিসিও না আর মঞ্চও না, এগুলো হচ্ছে বালেশ্বরের মাঠ। আর আমি কি দেখো এখানে খান খুলি এখনো, আমি তোমার ফ্যামিলিরে বাজে কোনো মেডিসিন দিছি না, ভালো এবার মেডিসিন দিছি, বুঝছো? এখন তোমার বাকি রয়েছে, তুমিও যদি না খাও তাহলে আমারই কিন্তু কারাইবার, কথাটা মনে রাখিও। তুমি মনে করায় আমি তোমার মেডিসিন খাইয়া পাগল হইমু? ইম্পসিবল। আমি পাগল হইতাম না। শুনো চুমকি, আমি নায়ক হইতাম, ও দেশর নামি দামি একজন নায়ক হইতাম, তোর তো বড় সালমান শাহ হইতাম। মুখটা বন্ধ করো, এখন কিন্তু তুমি বাড়াবাড়ি করো। শুনো, আমি তোমার কিতা কই, তোমার ফ্যামিলির যে কন্ডিশন আসলো, পুরা এলাকার মানুষ তোমার তাদের আশাআশি হয়েছে। কেউ সামনে কইছে, কেউ পিছনে কইছে, কিন্তু তুমি তার একটা মানুষকে বুঝতে রাজি আসলে না। তোমার আব্বা 1 লাখান, তোমার আম্মা 1 লাখান, তোমরা 3 বাই 3 লাখান, পুরো এলাকার মানুষ তোমার তাদের আশাআশি করছে। কিন্তু আমি তোমার তাদের ভালো হইবার মেডিসিন দিছি, তোমার তার পুরা ফ্যামিলির মানুষ পাগল হয়েছে না, উল্টা ভালো হয়েছে। এখন ভালো আর বাকি খালি তুমি রইছো। কাহিনীটা আমিও ঘটাইছি। কয়দিন আগে সুমন বাইরে ফাইয়া, মানে তোমার ছোটো বাইরে ফাইয়া, আমি সব কিছু বুঝাইয়া কইছি। হে নিজেও বুঝছে, এমনকি তোমার ফ্যামিলির মানুষও বুঝাইছে। ও কারণে সবাই পাগলামি সারিয়া এখন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আইছে। তুমি এখন খালি বাকি রইছো। তুমি এখন যদি সুস্থ না হও তাহলে আমারে কিন্তু কারাই পায়, কথাটা মাথায় রাখি। আমি তোমারে আড়াইতাম, আমি তোমারে আড়াইয়া আমি নিজে থাকতে পারতাম না।
সবাই যেহেতু তোমার মেডিসিনে ভালো হয়েছে, আমিও চেষ্টা করবো আমিও ভালো হইতাম। তার বাদে আমি তোমার আর হইতাম পারতাম না। আচ্ছা ঠিক আছে, আমি বুঝছি। বেশি কিছু কইতাম নাই, দুইটা কথা হইম খালিতে পারে। তুমি তোমার ফ্যামিলির বড়, তোমার পরে তোমার দুইটা ভাই আছে। তুমি তো যথেষ্ট ম্যাচুর, পড়ালেখাও করছো, ভালো রেজাল্টও করছো। তোমার এখন উচিত তুমি একটা চাকরি বাকরি করতে অথবা কোনো ব্যবসা করতে, তোমার ফ্যামিলির আড়াল করতে। তোমার আব্বা আম্মা বয়স হয়েছে, কিন্তু তুমি তা না করিয়া যা মন চায় তা করিয়া গেছো। এখন যখন তুমি বুঝতে পারছো, আমি আশা করি তুমি তোমার ভুল রাস্তা থেকে এখন সঠিক রাস্তা যাইবাই। হয় কোনো ব্যবসা অথবা চাকরি বাকরিতে লাগো। তুমি ঠিক কথাও কইছো। আসলে আমি অতদিন স্বপ্নের মধ্যে আছি। ছোটবেলা থেকে ইচ্ছা আছে, সালমান শাহ ছবি দেখিয়া বড় হয়েছি তো ছোটবেলা থেকে ইচ্ছা আছে যে আমি নায়ক হই, কিন্তু আমি কোনো সময় নিজের অবস্থান চিন্তা করছি না, আমার ফ্যামিলির কথা চিন্তা করছি না। আচ্ছা যাক, তুমি আজকে আমার গুণ ভাঙিয়েছো, আমি চেষ্টা করবো তোমার মতো করিয়া সরকার। আচ্ছা, গতকালকে রাত্রে তোমার আমি কইছিলাম যে তোমার একটা জায়গাতে লইয়া যাইব, যেই বাইনি আমার লগে। ও চলো, আও আমার লগে। এক কাম করি, ওটা খুললি খুলো। চশমা, চশমা থাকুক। চলো। থ্যাংক ইউ। আও। ভাই সাহেব আইলাম না অনেক, এত উঠলাম যে ই বাড়ি বাগলা বাড়ি ভদ্র বাড়ি হয়ে গেছে ওখানে, বুঝছেন নি? তো যাই হোক শুনছি ওখানে থাকি একটু ভদ্র উদ্র হয়েছে, ও কারণে হই তিয়ার যাই ও আইলাম। সকলটাও ভালো লাগছে, কেউ একটা জায়গার মাঝে গিয়ে বেড়া লাগছে, বুঝছো? যদি ফাগলা বাড়ি হইলে এটা নি আমার মাথার বাজে নাই ফাগলা ফুকি কিন্তু তা করে জানে কর কিতা জানি আগর বা 20 বদলাই লিয়েছি, সকলটা বদলি গেছে দেখি মাথা পারাম না। যাই হোক, ও বেটা কইরাম রে, তুমি যখন আইছো না আরে একবার আইতে আসলে আমি জানি ঘটনা হয়েছে। আগর হেডেক রয়েছে না কিতা ভাত দিলেছি যে আমার ব্যবসা চাই কিতা হল্লা, দাদাই কিতা হল্লা, ফইন দাদাই কিতা হল্লা, খে জমিদার আর খে রাইয়ত নাই নি ইটারে ফুটার চুকাই যাব না, বুঝছো নি? তুমি যখন বিয়া করতে হয়েছো না নি, আমি অবশ্যই জানি তোমার বংশগণ নিয়ে যে হলুপালা আছে, তোমার মোটামুটি মধ্যবিত্ত ফ্যামিলি, সমস্যা নাই। তবে একটা জায়গার সমস্যা। একটা জায়গার সমস্যা? কোন জায়গার সমস্যা? হল্লা মানে ঘটনা হয়েছে, সমস্যাটা হয়েছে ও আমার ফুরি যে সুমনা নাইনি, তাই আসতো 4 মাস আগে চুপ করিয়া নাইনি নানা বাড়ি গেছে কি, মানে আমার হৌর বাড়ি আর কি, বুঝছো নি? এখন আমার ফুরি যখন না এখান তার কিতা হইতাম যাও, তারপরে তোমার আমি কথা দিলাম, বুঝছো নি? আমার ফুরিরে নাইনি, আমি রাজি করে ইয়া তার নানা বাড়তে আনিয়া নাইনি। ও কয় তারিখ হইতাম আমি তো জানি না, তুমি কইলাও। যাও সামনের মাসের 12 তারিখ নাইনি, একবারে ডেট ফাইনাল। সামনের মাসের 12 তারিখে আমার ফুরিরে তোমার হাতে তুলে দিব, তোমার ফ্যামিলি লইয়া আইও আমার কাছে, বুঝছো নি? তোমার বাপরে গিয়া কই আমি কইছি, রাজি হইছি আমি। এ রে, তুমি যে আনতে যে ডেট ফালাই দিলে, বড় ফুয়ার লগেও বুঝলাই না, মেজো ফুয়ার লগেও বুঝলাই না। তুমি যে এমনি ডেট দিলে বাদে ফুয়াইতে উনলে রাগ করবা। ও আম্মা, ও তুমি কিতা কইলে? রাগ করতে হবে না, সব ভাই এন্তরও সম্মতি আছে। ও আব্বা, তোমার যা মতি তুমি তাই করো, বুঝছো নি? সেও না করতা না, গুছাও করতা না, তোমার যা ইচ্ছা তুমি তাও করো। ভাই সাহেব ফুয়া যখন রাজি টেনশন করার দরকার নাই আর। ওই আমি এক কাম করি, শুভ কাজটা তো আব্বারে গিয়ে তাড়াতাড়ি জানাইতে হইব। ওই এটা নাই তুইটা লেট করিও না, যাও রে বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা এই শেয়ার করো নাকি? ওই রে ফুটনে ওকি আচ্ছা রাখি কিটা করতে। হাই রে হাই, অতদিন বাদে ডাননি, অতদিন বাদে আমরা বাড়ির শুভ করতে হচ্ছে, আর আমার যে হতে ভালো লাগে রাখি, বুঝছো নি? আব্বা আসসালামু আলাইকুম চাচা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। এ ও বা আমরা আছি বা এ তুমি আইছো মানে? বুঝলাম না আমি। আমরা আমি হচ্ছি বন্ধুর লগে। ও বুঝছি ও আরো নানি ভালো হয়েছে রে ফুট। এ রে ও, আমি আর কোথা হইতাম না, যেহেতু আমার চুমকি মা আছে নানি, আমার চুমকি মা হোক, কারণ চুমকি মা যদি সেদিনই হতা না হইতা রে ফুট তোর গেছে, আর আমরা বাড়ির যদি না আইতা তে কিন্তু আমরা বাড়ির শুভ খবর আইলাম না। শুভ খবর কিতা জানো নি? তোমরা আর বোন যে সুমনার বিয়া লাগাই দিছে আগামী মাসের 12 তারিখ। আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। আসলে চাচা আমার এখানে খোয়ার কিছু নাই, ও যে আপনারা পরিবর্তন হয়েছেন আসলে আমার খুব ভালো লাগে। আপনারা রে পুরোটা বাড়ি রে আগে মাংস হয়তো ফাগলা বাড়ি, কিন্তু এখন আপনারা সব রে
পুরো এলাকার মানুষের সম্মান করে। ওই আব্বা চুমকি আমারে যে বুঝাইছে আসলে আমি আগে একটা স্বপ্নের মধ্যে আসলাম, তখন এই স্বপ্নের গুড় কাটি গেছে। আব্বা আমি তো আপনার বড় ফুয়া, আপনি ওখান থেকে আমার জেলা কইবা, আমি ওলা খানো চলব, আমি আপনারে আর কোনোদিন কষ্ট দিতাম না। আপনি জেলা কইবা ওলাও চলব। ওই আব্বা আমি এখন চিন্তা করছি না নি, আজকে থেকে আমি কাম কাজ করবো, টাকা আমারটা রুটি করে নিয়ে তোমালে দিব, বলো ভাই লেখান ভালো ইয়া চলবো, বুঝছেন? বাবা আর বাই যদি কাম করবা তাহলে আমি কালকে থেকে তোমার খেতে গুণ দেখাশোনা করবো, বুঝছো নি? আর গাঁর যেটা কামলা করা আছে সব তোমার খেতে আনে লাগাইবো, বা বাড়া যুক্তি দিব মানুষের। বাহ বাহ বেটাই তোমরা মা তো নিয়ে নাইনি, আজ নিজের কাছে খুব খুব লাগে না, কি আনন্দ লাগে, খুশি লাগে। আমি এতদিন খালি জমিদারি দরিয়া নাইনি আর জমিদারি করবো করিয়া নাইনি, ইটার বাড়ি গোট সপ্তাহ খাই লিছি, সপ্তাহ বেশি লিছি। ও তোরা খেত গৃহস্থী আছে বুঝছো, নিয়ে কোন দিয়ে চলি। ওই যে কইটা নানি তোমরা খাম কাজ করবাই, তোমরা যে কইটা খাম কাজ করবাই, আমারে পরণ পোষণ করবাই, তোমার মারে দেখাশোনা করবাই, আসলে আমার যে কত আনন্দ লাগে। আল্লাহর কাছে তুলিয়া দোয়া করিও কেন, আল্লাহ যেন তোমরা সুস্থ আর সবল রাখো নাকি, বুঝছো নি? আজকে থেকে কিন্তু আমরার বাড়ি Thank you.